ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ঝাল পিঠা বানাবো। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি বিট কুড়ে নিচ্ছি। এভাবেই কুড়ে নেব, এইরকম করে। গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। বিটগুলো এখন মিক্সিতে নিয়ে নিচ্ছি। এগুলি এখন পেস্ট করে নেব। এর মধ্যে এখন বিটের থালা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এগুলি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন প্যান বসিয়েছি, এর মধ্যে আমি বিটের রসটা দিয়ে দিলাম। রসগুলো ফুটছে। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। একটু নেড়ে দিচ্ছি। এই যে এইরকম হয়েছে। এগুলি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলি মাখছি। এই যে মাখা হয়ে গেছে। ডোটা রুটি চাকতির উপরে নিয়েছি। এবারে আমি সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। এভাবে পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। সামান্য জিরে ফোড়ন দিলাম। এবার আমি কুচি করে নেওয়া একটা আলু দিলাম। আর দিয়ে দিচ্ছি টুকরো করা 2টো বিনস। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর মটরশুঁটি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বাঁধাকপি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এগুলি এখন নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 টুকরো আদা বাটা আর 1 টুকরো গরম মশলা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। এবার এগুলিও খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, এগুলিও মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এগুলি নামাবো। নামানোর আগে 1 চামচ ধনিয়া পাতা কুচি সরিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামাবো। এবার আমি এই রুটিটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এভাবেই পুরোটা কেটে নেব। এবার চারপাশ থেকে এগুলি তুলে ফেললাম। এই যে দেখুন, এভাবেই কেটে নিয়েছি। এখন আমি এই একটার মধ্যেই পুরতে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা বাটিতে জল নিলাম। এই জল এর চতুর্পাশ দিয়ে দিয়ে দেব, এইভাবে। এখন আমি এর উপর দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে এইরকম করে চেপে দিলাম। এভাবে মুখটা মুড়ে দেব। এরকম হয়েছে। আমি বাকিগুলো সরিয়ে রাখছি। আর এটা মাঝখানে নিলাম। এখন আমি এই কুপির গোড়া দিয়ে নকশা কাটছি। এই যে এইরকম করে নকশা কাটবো। এরকম করে পুরোটাই কাটবো। এবার আমি একটা চামচ নিলাম। এই চামচের গোড়া দিয়ে যে এইভাবে দাগ করে দিচ্ছি, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এভাবেই পুরোটা করে নেব। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই পুরোটা করব। এবার আমি এই বাটিতে 1 চামচ চালের গুঁড়ো নিলাম। এর মধ্যে আমি অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। এভাবেই মেখে নিয়েছি। এখন আমি ওই মাখা থেকে এইটুকু নিয়েছি। এবার গোল করে নিচ্ছি। এই যে এইরকম। এখন আমি এর উপরে একটু জল দিয়ে নিলাম। এই গোলটা এর উপরে বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখুন এখন কত সুন্দর হয়েছে। এর মধ্যেও একটু চামচ দিয়ে দাগ করে দিচ্ছি, এইরকম করে, তাহলে নকশা হবে। যে এইরকম হয়েছে। এখন একটু করে চেপে দিচ্ছি এই চামচ দিয়ে, তাহলে আর একটু ডিজাইনটা সুন্দর হবে।
এই যে দেখুন, এইভাবে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানে জল বসিয়েছি, জলগুলো ফুটেছে। এবার পিঠের থালাটা এর উপরে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলি 5 থেকে 7 মিনিট ফোটাবো। পিঠাগুলো হয়ে গেছে, এবার ঢাকনা খুলছি। এই যে দেখুন, এই রকম হয়েছে। এগুলি এখন থালায় নামাবো। এই যে পিঠাগুলো থালায় নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।